প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। আর যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক অ্যান্ড শেয়ার করবে। চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। কি আছে আমাদের আজকের ভিডিওতে দেখি। প্রথম প্রশ্ন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। 1 নম্বরে, ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা যায়? ক ইন্টারনেট, খ ডোমেন নেম, গ ইয়াহু, ঘ ফেসবুক। আমরা জানি এর উত্তর হবে খ ডোমেন নেম। 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নে কি আছে আমরা দেখি। ইউআরএল এর তৃতীয় অংশের নাম কি? ক প্রোটোকল, খ পাথ, গ প্যারামিটার, ঘ হোস্ট নেম। এখানে উত্তর হবে খ পাথ। 3 নং প্রশ্ন দেখো, কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয় তাকে কি বলা হয়? অর্থাৎ কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয় তাকে কি বলা হয়? ক হোম কম্পিউটার, খ মাদার কম্পিউটার, গ হাউট কম্পিউটার, ঘ হোস্ট কম্পিউটার। আমরা জানি এটাকে বলা হয় হোস্ট কম্পিউটার। ঘ উত্তর হবে ঘ। 4 দেখো, আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? 1G, 2G, 3G, 4G। অর্থাৎ উত্তর হবে ঘ 4G। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। 5 নং দেখো কি আছে। 5 নংয়ে HTML ট্যাগের চিহ্ন কোনটি? আমরা দেখি কতে আছে HTML ট্যাগের চিহ্ন, আর গুলিতে আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। সুতরাং আমরা বলতে পারি উত্তর ক। 6 নং প্রশ্ন দেখো, HTML কোড। দেখো HTML কোড এখানে আছে পি, তারপরে এটা এইচ, তারপরে সাব মানে সাফিক্স, তারপর টু, তারপরে ক্লোজ ট্যাগ আছে সাফিক্স, তারপরে আছে ও, ক্লোজ ট্যাগ আছে পি। এর ফলাফল কোনটি? তাহলে ক দেখো H2O, খ আছে এইচ সাব টু, এসইউবি সাব, সাব টু, তারপর ক্লোজ ট্যাগ সাব, এসইউবি সাব, হ্যাঁ, তারপরে আছে ও। আর গতে আছে দেখো এইচ সাব, এসইউপি এখানে সাব, তারপরে টু, তারপর ক্লোজ ট্যাগ আছে সাব, এসইউপি সাব, তারপরে ও। তারপরে আছে এইচ ও সাব ক্লোজ, তারপরে আছে টু, ক্লোজ ট্যাগ আছে সাব, এসইউপি সাব। সুতরাং আমরা দেখতে পারতেছি যে এখানে কমপ্লিট আছে দেখো গ, গ যেটা এসইউপি সাব, সাপিক্স, সেইটা। তাহলে এখানে উত্তর হলো গ, আমরা বুঝতে পারছি। 7 নং প্রশ্ন দেখো, নিচের কোনটি ফাঁকা ট্যাগ? আমরা ফাঁকা ট্যাগ জানি যে বিআর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই বিআর ট্যাগ যেটা সেইটাই হলো ফাঁকা ট্যাগ। 8 নং প্রশ্ন দেখো, লিঙ্ক ট্যাগ কোনটি? আমরা লিঙ্ক ট্যাগ প্রকাশ করি এ ট্যাগ দিয়ে, এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা গ উত্তর। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এখানে 9 নংয়ে দেখো কি আছে। ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টকে কি বলা হয়? কতে আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, খ নেটওয়ার্কিং, গ ব্রাউজিং, ঘ প্রোগ্রামিং। সুতরাং আমরা বলতে পারি উত্তর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ক। 10 নংয়ে দেখো কি আছে। কোনটি ওয়েব ব্রাউজার? গুগল, ইয়াহু, মজিলা, বিং। আমরা জানি এখানে মজিলা হলো ব্রাউজার, তাহলে উত্তর হলো গ। 11 নং প্রশ্ন দেখো, কোনো ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তার নাম কি? কতে আছে হোম পেজ, খ ওয়েব সার্ভার, গ হোস্টার, ঘ আছে মাদার কম্পিউটার। উত্তর হলো খ ওয়েব সার্ভার। 12 নং দেখো, 12 নং প্রশ্নে কি বলছে? HTML হলো ওয়েব ব্রাউজার, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ ল্যাঙ্গুয়েজ, টুলস, ওয়েব পেজ তৈরির টুলস। আমরা জানি যে HTML হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে উত্তর হলো খ
আর নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো কি আছে নেক্সট স্লাইডে। 13 নং প্রশ্ন, হেডিং ট্যাগ কয়টি? কতে আছে 2, খতে 4, গতে 6, ঘতে 8। আমরা জানি হেডিং ট্যাগ আছে 6টি, তাহলে উত্তর হলো গ। 14 নম্বর, HTML এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? আমরা জানি কি ফেস, FAC এইটা প্রয়োজন, তাহলে উত্তর হবে গ। 15 নম্বর, HTML এর সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়? তোমরা নিশ্চয়ই জানো H6 হলো সবচেয়ে ছোট আকারের হেডিং প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, তাহলে এখানে উত্তর হইল ঘ। 16, HTML এ লিঙ্ক সিনট্যাক্স হলো এত। এখানে HREF অর্থাৎ রেফারেন্স এর অর্থ হচ্ছে, এগুলির অর্থটা কি দেখো, এ হোয়াট রেফারেন্স, খ এ হাইপারলিঙ্ক রিপ্লেস, গ এ হাইপারলিঙ্ক রেফারেন্স, গ এ হোম রেফারেন্স। তো উত্তর হলো গ, অর্থাৎ এ হাইপারলিঙ্ক রেফারেন্স। তাহলে এটা আমরা সেটাকে সংক্ষেপে এভাবে লেখা হয় HREF। তা আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। HTTP এর পূর্ণরূপ কি? দেখো এখানে কতে আছে হায়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, খতে আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, গতে আছে হায়ার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, ঘতে আছে হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল। আমরা জানি যে HTTP সংক্ষিপ্ত রূপ হইল, এই অ্যাব্রিভিয়েশন হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে উত্তর হলো খ। ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব সার্ভারে তথ্য রাখা, HTML ডকুমেন্ট তৈরি, বিশ্বব্যাপী নেটওয়ার্ক, ডোমেন রেজিস্ট্রেশন। উত্তর হলো ঘ, ডোমেন রেজিস্ট্রেশন। তাহলে ওয়েব পেজ ডিজাইন হলো ডোমেন রেজিস্ট্রেশন। 19 নম্বরে দেখো এখানে দেওয়া আছে যেটা, এটার সর্বশেষ অংশটির নাম কি? এটা 2016-তে আসছে ঢাকা বোর্ডে। দেখো প্রোটোকল, ডোমেন নেম, ফাইল প্রকৃতি, ডোমেন প্রকৃতি। এটা উত্তর হলো ডোমেন প্রকৃতি। এর শেষের অংশটার যে নাম, এটা হলো ডোমেন প্রকৃতি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটি দেখে উপকৃত হবে। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আর তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক অ্যান্ড শেয়ার দেবে। সবাইকে ধন্যবাদ।